কইকি ডাক দিয়ে বলছে, স্বামী আমার মন মলিন এই কারণ আমার না তোমার কাছে দুটি বর চাওয়া আছে, সেই বর দুটি আজকে আমার প্রয়োজন। কথা নাও, আমার সেই বর দুটি দাও। বলছে কইকি ভালোই করেছো তুমি, আগামীকাল রাম রাজা হবে, রাম রাজা হলে তুমি আমার কাছে এমন কিছু চাইতে পারো যা আমি নাও দিতে পারি, কিন্তু এখনো আমি রাজা আছি, বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেব। বলছে স্বামী সত্যেরই পরে প্রতিষ্ঠিত থেকে পূর্ব বংশের দোহাই দিয়ে ধর্মকে সাক্ষী রেখে বলো আমি যা চাইবো তুমি তাই দেবে। বলে দেখো রানী, এই সত্য আমি ধর্মকে সাক্ষী রেখে বললাম, তুমি যা চাও তাই আমি তোমাকে অর্পণ করব। বলছে স্বামী দিতে যদি চাও তাহলে নাও, দাও। আগে বলি ভরতের এ দাও রে সিংহা শোনা গো চলো চলো, আর আগে বলে 14 বছর রাম পাঠাও এখানে গো চলো চলো। কই কি রকম কথায় রাজার মাথায় পড়লো বাস, অযোধ্যার হবে আদি বিরাট সর্বনাশ। কইকির কথায় রাজা দশরথের মাথায় পড়লো বাস, অযোধ্যার হবে আজ বিরাট সর্বনাশ। কইকি ডাক দিয়ে বলছে স্বামী কথা ধরো, একবারে ভরতের দেও সিংহাসন, আর একবারে 14 বছরের জন্য রামকে পাঠাও গভীর কানন। এহেন বাক্য শ্রবণ করে রাজা দশরথ ধুলায় পড়ে কইকিরি করজোরে ডাক দিয়ে বলছে কইকি তোমায় করি মানা, তুমি আরবার এহেন বাক্য উচ্চারণ করো নাকি, একবারে ভরতের দেও সিংহাসন, আর একবারে 14 বছরের রামচন্দ্রকে পাঠাও গভীর কানন। তবে কইকি তোমার যে প্রথম বরে ভরত রাজ সিংহাসন পাবে, এটা আমি তোমাকে দিয়ে দিলাম, কিন্তু তুমি আমার রামকে বনবাসে পাঠাইয়ে না। কেন জানো? তুমি জানো অন্ধ ব্রাহ্মণের সাপ আমার প্রাণ করে দুগুদু, কখন যেন মরে যাব না দেখলে রাম তারই চাঁদ। রাজা দশরথ যদি বিন হয়, মাছ হয়, জল হয় রাম। রাজা দশরথ যদি গাছ হয়, বৃক্ষ হয়, বাতাস হয় রাম। বাতাস বিনে যেমন গাছ বাঁচে না, জল বিনে যেমন মাছ বাঁচে না, রাম বিহনে রাজা দশরথ জগতের বুকে বেঁচে থাকবে না। তাই তোমায় করি মানা, তুমি আমার রামকে বনবাসে পাঠাইবে না। কইকি ডাক দিয়ে বলছে স্বামী বর চাইলাম আমি, আর বর দিবে তুমি, তবে মনে রেখো তুমি সত্যের উপরে প্রতিষ্ঠিত থেকে ধর্মের দোহাই দিয়ে বলেছো আমি যে বর চাই তুমি আমাকে তাই দেবে। এখন তুমি যদি তোমার ধর্ম রক্ষা না করো, আমার তো কিছু করার নাই। তবে তুমি মনে রেখো তোমারই পূর্ববংশ রাজা হরিশ্চন্দ্র যে তার ধর্মকে রক্ষা করবার জন্য নিজের রাজ্যকে ত্যাগ করেছিল, আর তুমি রাজ্যের লোভ সামলাতে পারবে না। অস্বামী মনে রেখো তোমারই পূর্ববংশ রাজা হরিশ্চন্দ্র যে তার ধর্মকে রক্ষা করবার জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করতে পেরেছিল, আর তুমি তোমার স্বার্থ ত্যাগ করতে পারবে না। অস্বামী মনে রেখো তোমারই পূর্ববংশ রাজা হরিশ্চন্দ্র যে তার ধর্মকে রক্ষা করবার জন্য প্রাণাধিক পুত্রকে পর্যন্ত বিসর্জন দিয়েছিল। এখন তুমি যদি তোমার ধর্ম রক্ষা না করো, একান্ত তোমারই মনের ব্যাপার। রাজা দশরথ দেখে হিসেব করে যে স্ত্রী স্বামীকে ধর্মের দোহাই দেয় জগতের পরে, ওই স্ত্রী কোনোদিনও স্বামীর কথা শুনবে না। রাজা দশরথ ডাক দিয়ে বলছে সুমন্ত, সারথি একবার শীঘ্র গতি আমার রামকে ডেকে পাঠাও তো। সুমন্ত সারথি যখন রামকে নিয়ে আসলো, রাম এসে দেখতে পায় তার পিতা রাজা দশরথ ধুলায় আর কইকি রানী মাতা সিংহাসনে। রাম সম্মুখ পানে এসে প্রণাম করে ডাক দিয়ে বলছে পিতা
প্রণাম হই তব পায়, কৃপা করে বলো কি জন্য তুমি ডাকলে আমার। রাজা দশরথ ডাক দিয়ে বলছে, রাম আমি তোমাকে কেন ডাকলাম তাই তুমি জানতে চাইলে, কিন্তু তুমি তো বললে না আমি কেন ধুলায়, তোমার মা কেন সিংহাসন। রাম বলছে, পিতা ওই সিংহাসন তোমার, আর ওই সিংহাসনে বসে আছে আমার মা, এটা তার অধিকার। কিন্তু পিতা তুমি কৃপা করে বলো তুমি কেন ধুলায় পড়ে আছো। রাজা দশরথ বলছে, রাম আমি কেন ধুলায়, তোমার মা কেন সিংহাসনে, জানো তোমার মা কৈকির দুটি বর চাওয়া ছিল আমার কাছে, সেই বর দুটি আজকে দিয়েছি। কি বর জানো? একবারে ভরতের দিতে হবে সিংহাসন, আর একবারে 14 বছরের জন্য রামচন্দ্র তোমাকে যেতে হবে গভীর কাল। বাহ, এহেন বাক্য শ্রবণ করে রামচন্দ্র করজোড়ে ডাক দিয়ে বলছে, পিতা পিতা চরণ তুলি দিয়ে আশীর্বাদ করো দান। এই মুহূর্তে পিতার ধর্ম পালন করতে গহীন বনে যাবে তোমারই প্রিয় সন্তান। আশীর্বাদ করো পিতা। মনে আছে বাবু, এই মুহূর্তে পিতার ধর্ম পালন করতে আজ আমি বনবাসী। রাজা দশরথ করে মানা, ওরা কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে বনবাসে যেতে দেব না। রাম ডাক দিয়ে বলছি, পিতা পিতা তুমি কি চাও আমি সন্তান হয়ে আমি আমার পিতার ধর্ম ত্যাগ করব? সন্তান হয়ে আমি আমার পিতার ধর্মকে নষ্ট করব? তা হতে পারে না পিতা। শাস্ত্রে করেছে মানা, সকল কিছু ত্যাগ করা যায় কিন্তু পিতার ধর্মকে কখনো ত্যাগ করা যায় না। বাহ, অবিতা তাই শাস্ত্র বাক্য অনুসারে তব চরণধুলি নিয়ে মাথে, মনে আছে ভাবু, এই মুহূর্তে বনে যাত্রা করবে। আশীর্বাদ করে দাও অবিতা, মনে তাই আমি বনবাসে যেতে চাই। কেন জানো পিতা? অবিতা আমি রাম মনে করি আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে জীবনের বড় সুদিন। রাজা দশরথ ধুলায় পড়ে ডাক দিয়ে বলছে, পুত্র যেদিন আমার জীবনে এক পুত্র হারানোর বেদনা, যেদিন আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন, এই দিনটা তোমার জীবনের সুখের দিন হয় কেমন করে? আমার পুত্র আমাকে ছেড়ে গভীর বনবাসে চলে যেতে চায়, এই দিনটা আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন, আর এই দিনটা তোমার সুখের দিন হয় কোন কায়দায়? রাম বলছে, পিতা কেন বলেছি আমার সুখের দিন জানো পিতা? অবিতা একজন পুত্রের সুদিন হয় সেই দিন যেদিন কোন পুত্র তার পিতার ধর্ম ধারণ করে পিতামাতার চরণ ধুলি সার করে বাহ, এই বৈষ্ণবের চরণ প্রান্তে বৈষ্ণবের আশীর্বাদ নিতে পারে ধরায়। অবিতা আমি পূর্ণ যে আজকে আমি আমার পিতার ধর্মকে ধারণ করতে বনবাসে যাত্রা করব, এর সে জীবনের সুদিন আর আমার জীবনে আসবে না। কেন জানো পিতা? এই জগতে কত সন্তান আছে জন্মগ্রহণ করে জগতের গায়ে পিতার বদনখানা দর্শন করতে পারে না ধরায়। এই জগতে কতজন আছি জন্মগ্রহণ করে জগতের পরে পিতার চরণখানা দর্শন করতে পারে না? বাহ, আছে না? মাতৃগর্ভে থাকতে যে তার পিতাকে হারায়, পিতা সে কোনোদিন তার পিতার ধর্ম পালন করতে পারে না, পিতার বাক্য রক্ষা করতে পারে না সে পিতার চরণকে প্রণাম করতে। পিতা অভাগা সেই জন, জন্ম নিয়ে ভূমণ্ডলে পিতা হারিয়েছে যে জন, কারা জানে জানো পিতা? এই পিতা হারানোর বেদনা কার জীবনে দুঃখের দিন বেশি জানো পিতা? ধর্মে বলেছে তাই, শাস্ত্র মধ্যে কয়, পিতা তোমার চরণধুলি মাথায় নিয়ে চোখের জলে আশীর্বাদ চাই। কি
পিতার ধর্ম পালন করতে না পারে যারা, বৃথা অভাগা জগতে তারা, কারা পারে না? এই বেদনা কাদের মধ্যে থাকে? এই বেদনা জানো? একমাত্র সে জানে এই বেদনাটা কেমন। সে জানে পিতাকে হারানোর বেদনা কেমন। কে জানো? যার পিতা, যাকে শৈশবকালে তার পিতা কাঁধে করে কোনোদিন মেলায় নিয়ে যায়, শৈশবকালে যে তার পিতাকে হারিয়েছে, ঘোর বিপদ এলে পরে